বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি আলোচনা করি ট্যাগ কোশ্চেন পার্ট 3। তো আজকে আমি আলোচনা করবো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস 1। চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। হি ইজ ট্রাইং। সর্বপ্রথম আমাদের তাকাতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের ট্যাগ হবে নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেহেতু আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তো অবশ্যই কিন্তু আমরা ট্যাগ নেগেটিভ করব। ট্যাগ নেগেটিভ করব তাহলে আমাদের সর্বপ্রথম তাকাতে হবে অক্সিলারি ভার্বের দিকে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি ইজ। তার সাথে সঙ্গে একটা নট দেব ইজট হি। আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আর আমাদের কিন্তু দেখতে হবে সাবজেক্ট সবসময় কিন্তু প্রোনাউন হয়। এখানে হি কিন্তু প্রোনাউন করাই আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। আর নাউন করা থাকলে আমাদের কিন্তু প্রোনাউন লিখতে হবে। তো আমরা 2 নাম্বার উদাহরণের দিকে যাই। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। তো আমাদের ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেহেতু ট্যাগ হবে কিন্তু আমাদের নেগেটিভ। যদি আমরা নেগেটিভ ট্যাগ করি তাহলে আমাদের আসবে সর্বপ্রথম অক্সিলারি ভার্বটা আমাদের খোঁজ করতে হবে। তো এর মধ্যে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে দেখতে পাই কিন্তু ক্যান। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর ট্যাগটা করতে হবে যেহেতু নেগেটিভ, তো এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিতে হবে। তাহলে আমরা সংক্ষেপে একটা নট দেবো, অর্থাৎ যে হান্ট। তারপরে এই যে আল্লাহ অথবা যদি গড থাকে, আল্লাহ অথবা যদি গড থাকে আমরা বড় হাতের এইচ দিয়ে হি লিখবো। হ্যাঁ, আমরা বড় হাতের এইচ দিয়ে হি লিখবো, কারণ আল্লাহ অথবা গড থাকলে তার প্রোনাউন আসে কিন্তু হি, কিন্তু এইচটা কিন্তু আমরা বড় হাতের দেবো। তো আমরা তাহলে এটা বুঝতে পারলাম 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বার উদাহরণের দিকে যাব, যে অল অফ আস অ্যাটেন্ড দা মিটিং। তো এখানে সর্বপ্রথম আমাদের তাকাতে হবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তো আমরা যদি ট্যাগ নেগেটিভ করি আমাদের অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে। তো এর মধ্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমাদের অন্য রুলসে যেতে হবে। তো আমরা দেখি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা টু লিখবো। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ লিখবো। আর ভিটু থাকলে তাহলে আমরা ডিড লিখবো। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা টু লিখবো। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বাই ইএস থাকলে আমরা ডাজ লিখবো। আর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কিন্তু ডিড লিখবো। তো আমরা দেখি তাহলে আমাদের ভার্বের দিকে তাকাতে হবে। তো এখানে ভার্ব হচ্ছে অ্যাটেন্ড। তো এটা কিন্তু ভিটু করা আছে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু ডিড লিখতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তাহলে ডিড এর সাথে একটা সংক্ষেপে নট দেবো, অর্থাৎ ডিডন্ট। ডিডন্ট ডিডন্ট দেওয়ার পর ডিডন্ট, তারপর আমাদের কিন্তু সাবজেক্ট লিখতে হবে। তো অল অফ আস, সাম অফ আস, মেনি অফ আস এগুলো থাকলে তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু আসে কিন্তু উই। তাহলে আমরা বুঝতে পারলাম যে উইটা কোথা থেকে আসলো, অর্থাৎ অল অফ আস, সাম অফ আস, মেনি অফ আস এগুলো থাকলে তার প্রোনাউন আসে কিন্তু উই, অর্থাৎ আমাদের কিন্তু উই লিখতে হবে। আর আবার বলি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কিন্তু করতে হবে আমাদের নেগেটিভ। তো এবার আমরা 4th নম্বর এক্সাম্পলের দিকে যাবো। আই প্রিফার মিল্ক টু টি। তো এখানেও তো অক্সিলারি ভার্ব নাই, আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তো আমরা যদি ট্যাগ নেগেটিভ করি তাহলে আমাদের সর্বপ্রথম অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তো এর মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। তো আমি এখানে লিখেই দিয়ে রাখছি যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি ইয়েস বা ইয়েস থাকে তাহলে ডাস, আর যদি ভিটু থাকে তাহলে কিন্তু ডিড লিখতে হবে। তো এখানে আমরা যে ভার্বটা খুঁজে পেলাম এখানে শুধু কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মতে দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব এখানে আসবে টু। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ, ওই জন্য আমরা গন্ড হতে গন্ড। আর সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, যেহেতু প্রোনাউন করাই আছে এটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ডন্ট আই।
ডন রাইস। তো আমরা চতুর্থ নাম্বার পর্যন্ত করলাম। এবার পঞ্চম নাম্বার, রহিম ইজ এ ডক্টর। তো এখানে যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে আমাদের কিন্তু নেগেটিভ। যদি ট্যাগ নেগেটিভ হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ইজ। তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ যদি আমরা নেগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষেপে একটা নট দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি ইজন্ট। রহিম যেহেতু নাউন সেহেতু এর প্রোনাউন লিখতে হবে। তাহলে রহিমের প্রোনাউন কিন্তু আসে হি, অর্থাৎ ছেলে হলে হি, মেয়ে হলে সি, আর যদি কোনো বস্তু হয় তার প্রোনাউন আসে কিন্তু ই। এরপর আমরা দেখি যে ডন্ট হোয়াইট রাইস। তো এখানে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা। ওয়ান থাকবে, অলওয়েজ থাকবে, নেভার, লেট আস, কাইন্ডলি এগুলো দ্বারা যুক্ত থাকলে তাহলে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো আমরা তাহলে তাকাই যে এখানে কিন্তু ডন দ্বারা যুক্ত, তার মানে নির্দ্বিধায় কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাদের যদি ডন দ্বারা কোনো বাক্য থাকে, তো এখানে আমার একটা ভিডিও ছাড়া আছে, অর্থাৎ পার্ট 3 তে একটা ভিডিও ছাড়া আছে। তো আমরা সে দেখবো ওখানে ইম্পারেটিভ এর ব্যবহার দেখানো আছে যে লেটস আস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা শ্যাল উই লিখি। আর লেট আস ছাড়া যেগুলো থাকবে সবগুলো কিন্তু আমরা উইল ইউ লিখবো। আমি আবার বলি যে লেটস অথবা লেট আস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা শ্যাল উই লিখবো। আর সকল ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ লিখবো, কারণ এখানে দেওয়া আছে ডন, কারণ এখানে লেটস বা লেট আস দ্বারা কোনো শুরু হয় নাই, সেহেতু আমরা উইল ইউ লিখবো। এটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, উইল ইউ। তাহলে 7 নাম্বার রুলস একই রুলস, ডোন্ট ওয়াচ দ্য টাইম। যেহেতু এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর লেটস বা লেট আস দ্বারা যদি শুরু হয় তাহলে কিন্তু হয় শ্যাল উই। কিন্তু এখানে ডন দ্বারা শুরু হয়েছে, তার মানে লেটস বা লেট আস দ্বারা শুরু হলে শ্যাল উই, বাকি সকল ক্ষেত্রে কিন্তু উইল ইউ বসে। তাহলে এখানেও আমাদের কিন্তু উইল ইউ বানাতে হবে, উইল ইউ। এটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক। তো এবার আমরা দেখি সীমা লিভস ইন ঢাকা। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ। তো যদি আমরা ট্যাগ নেগেটিভ করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তো যদি আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসি, আমি আগেই বলছি ভার্বের প্রেজেন্ট ফর্ম দা হলে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইয়েস বা ইয়েস থাকলে ডাস, তারপর ভিডু থাকলে ডিড লিখতে হবে। এই অক্সিলারি ভার্ব গুলো লিখতে হবে। যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইয়েস বা ইয়েস যদি যুক্ত থাকে তাহলে ডাস, আর যদি ভিডু থাকে তাহলে কিন্তু ডিড। তো আমরা তাহলে তাকাবো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে অবশ্যই কিন্তু ইয়েস বা ইয়েস যুক্ত আছে, তাহলে আমরা নির্দ্বিধায় কিন্তু এখানে ডাস লিখতে পারি। তো অবশ্যই কিন্তু আমরা তাহলে ডাস লিখবো। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ। তাহলে ডাসের সাথে সংক্ষেপে একটা নট দেব, অর্থাৎ ডাজেন্ট। তারপরে আমরা লিখবো এখানে সীমা একটা নাউন, যেহেতু সীমা একটা মেয়ের নাম, তারপর নাউন আসে কিন্তু সি, তাহলে আমরা এখানে সি লিখবো। আমাদের কিন্তু হয়ে গেল যে ডাজেন্ট সি। এবার আমরা দেখি জামাল ইজ এ গুড বয়। সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ। তো ট্যাগ যদি আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু আমাদের তাকাতে হবে অক্সিলারি ভার্বের দিকে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সংক্ষেপে একটা নট দেব, ইজন্ট। দেওয়ার পর জামাল, যেহেতু একটা নাউন, জামাল দ্বারা একটা ছেলেকে বোঝায়, অর্থাৎ যে জামালের প্রোনাউন হবে হি, তাহলে আমরা অবশ্যই হি দেব। আমরা কিন্তু করলাম। তারপরে আমরা দেখব যে ইট ইজ হট টুডে। তারপর এখানে আমরা দেখবো সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ।
ট্যাগ করতে হবে কিন্তু আমাদের নেগেটিভ। যদি ট্যাগ আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু আমাদের তাকাতে হবে অক্সিলারি ভার্বের দিকে, অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব আসতেছে কিন্তু ইজ, তার সাথে সংক্ষেপে একটা নট দেবো অর্থাৎ ইজন। তারপরে যেহেতু এখানে প্রোনাউন দেওয়াই আছে ইট, সেহেতু ওই প্রোনাউনটাই হবে অর্থাৎ ইজন ই। এবার আমরা দেখবো কাইন্ডলি ডু মি ইয়ে ফিভার। যেহেতু কাইন্ডলি অর্থাৎ ভার্বে প্রেজেন্ট ফর্ম ডন্ট, নিভার, অলওয়েজ, কাইন্ডলি, লেট আস এগুলো দ্বারা থাকলে যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো কাইন্ডলি দ্বারা যেহেতু বাক্য শুরু, অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় বলা, এর আগেই আমি বললাম লেটস বা লেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সের, তাহলে অবশ্যই শ্যাল উই, আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু উইল ইউ। এটা শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেটাস দ্বারা কোনো বাক্য শুরু হয় তাহলে শ্যাল উই, আর বাকি সকল ক্ষেত্রে উইল ইউ। তাহলে এখানে দেওয়া আছে কাইন্ডলি, তার মানে যদি লেটস বা লেটাস দ্বারা বাক্য শুরু হতো তাহলে কিন্তু আমরা শ্যাল উই বসাতে পারতাম। তাহলে আমরা কিন্তু শ্যাল উই বসাতে পারবো না, কারণ লেটস বা লেটাস দ্বারা বাক্য শুরু হয় নাই। অর্থাৎ লেটস বা লেটাস দ্বারা বাক্য শুরু না হলে যে সকল ক্ষেত্রে আমরা কিন্তু উইল ইউ বসাতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে উইল ইউ লিখবো, উইল ইউ লিখবো, হোক সেটা অ্যাফার্মেটিভ হোক সেটা নেগেটিভ। অর্থাৎ আমাদের উইল ইউ লিখলেই কিন্তু হয়ে যাবে। কেউ যদি মনে করে না যে উইল ইউ আমি লিখবো না, ওন্ট ইউ লিখবো, তারটাও কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা দেখি let us make a good plan, let us make a good plan। তাহলে এখানে আমরা কিন্তু let us পেলাম। আমি আগেই বলছি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লিজ, ডন্ট, নিভার, অলওয়েজ, কাইন্ডলি, লেটস বা লেটাস দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে যেহেতু let us আছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে let us দ্বারা কোনো বাক্য শুরু হলে শ্যাল উই বসে, হোক সেটা অ্যাফার্মেটিভ হোক কি নেগেটিভ। তো তাহলে আমরা এখানে শ্যাল উই লিখবো, শ্যাল উই। তারপরে আমরা দেখবো হাউ নাইস শি সিংস, হাউ নাইস শি সিংস। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ভার্ব সব শেষে থাকে। তো এর মধ্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাদের কিন্তু মেইন ভার্বের দিকে তাকাতে হবে। তাহলে আমরা এটা আবার লক্ষ্য করি, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস থাকলে ডাস, আর ভি2 থাকলে কিন্তু ডিড। তো আমরা এখানে তাকাই যে সিংস দেওয়া আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস দেওয়া আছে, তাহলে আমরা নির্দ্বিধায় এটা লিখতে পারি কিন্তু ডাস। আমরা কিন্তু এটা লিখতে পারি কিন্তু ডাস। যেহেতু সেন্টেন্সটাই অ্যাফার্মেটিভ, ওই জন্য আমাদের ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করি যে ডাজেন্ট। এবার আমরা তাকাবো, এখানে কিন্তু প্রোনাউন দেওয়াই আছে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু প্রোনাউন আছে, অর্থাৎ আমরা সেই প্রোনাউনটাই লিখব শি। এবার আমরা তাকাবো হি উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার। তো আমাদের তাকাতে হবে সেন্টেন্সটার প্রতি। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে কিন্তু নেগেটিভ। তো যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ করতে হবে কিন্তু নেগেটিভ। তো তাহলে আমাদের সর্বপ্রথম অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে যে উইল। যেহেতু ট্যাগ আমাদের নেগেটিভ করতে হবে, সেহেতু আমাদের কিন্তু এখানে দিতে হবে অন। আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময়ের জন্য প্রোনাউন হয়, আর এখানে তো প্রোনাউন হিসাবেই দেওয়া আছে, তাহলে এটার কোনো চেঞ্জ হবে না। যদি নাউন থাকে তাহলে চেঞ্জ হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময়ের জন্য প্রোনাউন হয়। তাহলে এখানে আমরা লিখব হি। এবার সর্বশেষ আই হ্যাভ নেভার সি হিম। তো সেন্টেন্সটা যেহেতু দেখা যাচ্ছে যে এটা কিন্তু নেগেটিভ, তাহলে ট্যাগ করতে হবে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ। ট্যাগ করতে হবে কিন্তু এটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। যদি আমরা ট্যাগ অ্যাফার্মেটিভ করি তাহলে সর্বপ্রথম আমাদের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভ। তারপর আমাদের নিয়ে আসতে হবে কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে, আর সাবজেক্ট যেহেতু প্রোনাউন আছেই, হ্যাঁ, সেহেতু আর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমরা এই প্রোনাউনটাই লিখবো, অর্থাৎ হ্যাভ আই। তো ট্যাগ কোশ্চেনের আজকে প্র্যাকটিস 1 নিয়ে আমি আলোচনা করলাম। এরপর ট্যাগ কোশ্চেনের যে
প্র্যাকটিস 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।